ইদ্যতের মধ্যে বিয়ে করেছি, আমাদের বিয়ের 4 বছর হতে চললো, এখন শুনলাম আমাদের বিয়ে হয়নি। এখন আমাদের করণীয় কি? ইদ্যতের মধ্যে বিয়ে করলে সে বিয়ে বিশুদ্ধ হয় না, বিধায় আপনাদের বিয়ে হয়নি এই কথা সঠিক। বিধায় এখন আপনারা পুনরায় বিবাহ করে নিলেই ইনশাআল্লাহ আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক করা হালাল হবে। আর ইতিপূর্বে যে ভুল হয়েছে, অন্যায় হয়েছে, সেজন্য আল্লাহর কাছে আপনাদেরকে ইস্তেগফার এবং তওবা করতে হবে। হজকারী ব্যক্তি হজের আরবি দোয়াসমূহ সঠিকভাবে না পড়তে পারলে তার হজ হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, হজ হয়ে যাবে। আরবি দোয়াগুলো পড়া তার জন্য ফরজ বা আবশ্যক কোনো বিষয় নয়। আমার স্বামী প্রতি বছর হজে যান আর আমাকে বলেন, যতদিন আমি হজে থাকবো ততদিন তুমি রোজা রাখবে, তাহলে নাকি আমিও হজের পূর্ণ সওয়াব পাবো। এটা সঠিক কিনা জানাবেন অনুগ্রহ করে। প্রিয় বোন, আপনার স্বামী যে কথাটি বলছেন এটি ভুল কথা। আপনার স্বামী যতদিন হজে থাকবেন ততদিন আপনি রোজা রাখলে আপনি হজের সওয়াব পাবেন, এই মর্মে কোনো কথা কোরআন বা হাদিসে কোথাও বর্ণিত হয়নি। তবে আপনি যদি নফল রোজা রেখে থাকেন, বিশেষ করে জিলহজের প্রথম 9 দিন নফল রোজা রাখার এমনি নির্দেশিত। এর বাইরে পুরো সময় জুড়ে আপনি নিষিদ্ধ দিনগুলো ছাড়া, অর্থাৎ ঈদের দিনগুলো ছাড়া বাকি দিনগুলো যদি রোজা রাখেন, তাহলে রোজার সওয়াব আপনি পাবেন ইনশাআল্লাহ। কিন্তু এর ফলে হজের সওয়াব পাবেন বলে কোনো কথা কোরআন বা হাদিসে বর্ণিত হয়নি।